এখন ঘড়ি কাটার সময় 11টা 15 আর এখন থেকেই আমি চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলা যে হারে বৃষ্টি নেমেছে, তো মনটা করছে বারবার খিচুড়ি খাই খিচুড়ি খাই খিচুড়ি খাই। সেই কারণে কোনো দিকে কোনো চিন্তা ভাবনা না করে বসিয়ে দিলাম খিচুড়ি। গরম গরম ভোগ চালের খিচুড়ি, সবজি দিয়ে মুগ ডালের খিচুড়ি, যা টেস্টি লাগে আমার কাছে। তার মধ্যে নামানোর আগে যদি একটু ঘি দিয়ে নামানো যায় তাহলে তো আরও টেস্টি। আর এটা আমার হাজব্যান্ড রেখে গেছিলো প্রসাদ আমার জন্য। মানে তোমাদের বুঝিয়ে না দিলে তোমরা বুঝবে না। তো দেখো, আমার ভগবানের পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেকটাই দেরি হলো পুজো করতে করতে। মানে আজকে সকালে করেছিলাম পরোটা আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম। প্রত্যেক দিনই খাওয়ারটা নষ্ট করে তারপরে বেরিয়ে যায়, তার মানে আমি তো সেটাই ইয়ার্কি করে বলি যে এটা কি আমার জন্য প্রসাদ রেখে গেছো তুমি। তো সেই কারণেই আমি তোমাদেরকেও বললাম যে এটা আমার হাজব্যান্ড আমার জন্য প্রসাদ রেখে গেছে। তো তোমাদেরকে না বুঝিয়ে দিলে তোমরা বুঝতে না, তো সেই জন্যই আমি বুঝিয়ে দিলাম। তো যাই হোক, হাজব্যান্ডের রাখা প্রসাদ সেটাই আর কি খুব সুন্দরভাবে আমি গ্রহণ করছি। তো এটা রেখে না গেলে হয়তো দুটো বিস্কিট খেয়ে থাকতে হতো আমার। তো রেখে গেছে যখন, ভালোই হয়েছে। আর আমার ছোটো মেয়ে কখন থেকে ও ভাবছে আমি এখানে এসে দাঁড়িয়ে আছে, আমি হয়তো ওকে দেখছি না, ও আমার সঙ্গে খেলা করছে আর কি। তো এরকম খিচুড়ি খেতে কার কার পছন্দ আছে সবাই কমেন্ট করবে। আমার কিন্তু এরকম একটু রস রস খিচুড়ি খেতে ভীষণ পছন্দ হয়। আর সেই সকাল থেকে একবার চলে আসলাম আবার সেই সন্ধ্যাবেলা। কী কারণে আসলাম এই সন্ধ্যাবেলা? আর সারাদিন কিন্তু রান্না আমার করিনি, আমি ওই তো খিচুড়ি খেয়েই সারাদিন কাটিয়েছি। আবার আসলাম ঠিক সন্ধ্যাবেলা। তো দেখতেই পাচ্ছ অন্ধকার, কারেন্ট নেই। কারেন্টের যে জ্বালাতনা হচ্ছে, আমার মোবাইলে একদম চার্জ থাকছে না, কোনো মতে আমি চার্জে দিতে পারছি না। যখনই চার্জে দিচ্ছি তখনই কারেন্ট চলে যাচ্ছে, আর আমি এডিট থাকছে, ভিডিও ছাড়া থাকছে, আমার তো মোবাইল চার্জে রাখলেও চলছে না। আর এদিকে ভাবছি অনেক দিন থেকে টেস্টি করে মুড়ি খাই না, তো আজকে বাদাম ভেজে একদম টেস্টি করে কড়াইতে মুড়িটা ভালো করে ভেজে নাড়াচাড়া দিয়ে নুন, তারপরে বেশি করে তেল, বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণ টেস্ট লাগে। তো যাই হোক, সারাদিন রান্না করিনি। সবজি কিন্তু কেটেছি আমি সকালবেলা, কিন্তু যে কোনো কারণে আমি রান্নাটা করতে পারিনি। তো সেই কারণেই ভাবছি এখন তো আর রান্না না করলে হবে না, রান্না হবে কচু শাক আর আলু পটলের মাখা মাখা তরকারি। এই দেখো, পটল সব আমি কেটে রেখেছিলাম রান্না করব বলে, তো রান্নাটা আর করা হয়নি। তো যাই হোক, এরকম বড় বড় বীজচালা পটলের রসা খেতে আমি ভীষণ পছন্দ করি। এই দেখো, তোমাদেরকে দেখিয়েও দিলাম যে আমি কোনো রান্না করিনি। তো এদিকে দেখতেই পাচ্ছ যে আমি আলু ভালো করে ভেজে নিলাম, আর তার আগে আমার কচু শাকটা কমপ্লিট হয়ে গেছে বানানো আর কি। আর এদিকে ভাত আজকে সসপ্যানে বসিয়ে দিয়েছি, কারণ হাঁড়িটা আর ভরালাম না, অল্পটুকুই ভাত রাতের জন্য, সেই জন্য হাঁড়িটা ভরালেই আবার মাজতে হবে। আর ডাসা ডাসা পটল, এই পটলটা খেতে যে পছন্দ করি আমি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকে আর বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, নেক্সট ভিডিওতে অনেক কিছু দেখাবো তোমাদেরকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে।